পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া ভার। শীত এলে বাঙালির ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে। নানা রঙের পিঠা তৈরি হয় ঘরে ঘরে। শীতের শহরের অলিগলি কিংবা পাড়া মহল্লায়ও পিঠা তৈরিতে ব্যস্ত থাকেন অনেকে। বাহারি ধরনের পিঠা বিক্রি করে আয়ও করেন নিম্ন আয়ের অনেক মানুষ। তেমনি একজন খুলনার তেরোখাদায় আরিফ মোল্লা, সবার কাছে ডিম ও ছোলা আরিফ ভাই নামে পরিচিত তিনি। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। উপজেলা সদরের কাটেঙ্গা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দীর্ঘ এক যুগ ধরে ডিম ও ছোলা বিক্রি করে আসছেন। এই শীত মৌসুমে চিতই, ভাজা ও ভাপা পিঠা বিক্রি করে ব্যাপক সাড়া ফেলছে। স্থানীয়রা জানান, আরিফের পিঠা মানেই অন্যরকম স্বাদ। একের পর এক লাইন ধরে পিঠা কিনছেন ক্রেতারা। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। ডিম ও ছোলা আরিফ ভাইয়ের পিঠার সুনাম কয়েকদিনে এলাকার আশেপাশে ছড়িয়ে পড়েছে। গরম পিঠা খেতে সন্ধ্যা থেকে ভিড় লেগে থাকে দোকানে। উপজেলার বিভিন্ন স্থানে শীতকালীন নানা ধরনের খাবারের দোকান থাকলেও বর্তমানে আরিফের দোকানের পিঠার জনপ্রিয়তা সবার উপরে। আরিফের 3টি মাটির চুলায় পিঠা তৈরিতে ব্যস্ত তার কর্মচারীরা। যেন দম ফেলারও ফুরসত নেই তাদের। কোনো চুলায় ভাপা পিঠা, কোনো চুলায় চিতই, আবার কোনো চুলায় ভাজা পিঠা সহ নানা ধরনের পিঠা তৈরি করা হচ্ছে। কর্মচারীরা জানান, শুধু যে সাধারণ মানুষ এই পিঠা খেয়ে থাকেন তা নয়, সব শ্রেণী পেশার মানুষ রাস্তার ধারের পিঠার দোকানে ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। চিতই পিঠার সঙ্গে ডাউল, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, মরিচের ভর্তা, ধনেপাতা ভর্তা দেওয়া হয়। ভাপা পিঠা 10 টাকা, চিতই 5 টাকা, ভাজা পিঠা 10 টাকায় বিক্রি করা হয়। প্রায় এক যুগ ধরে ডিম এবং ছোলা বিক্রি করে আসছেন তিনি। এবছর তিনি পিঠা বিক্রি করে ক্রেতাদের চাহিদা বাড়ায় তার দোকানে 2 জন কর্মচারীও রেখেছেন। দিন হিসাবে তাদের বেতন দেন। প্রতিদিন 10 থেকে 12 কেজি চাউলের গুঁড়া দিয়ে পিঠা বিক্রি হচ্ছে। সব খরচ মিটিয়ে 1000 টাকার মতো লাভ থাকে বলে জানা গিয়েছে। আরিফ ভাই পিঠে সেই স্বাদ, আবার মানে একবার আসলে আগে ওখানে খাওয়া লাগবে। তার জন্য খুবই মজার একটা খাদ্য, অনেক স্বাদ। তো আপনারা তেরোখাদায় এখনো যারা যারা এই আরিফ ভাইয়ের পিঠা যারা খান নাই, তাহলে আপনারা একবার খেয়ে দেখেন। যার কারণে আসলাম, আমি আগে আসি না, এই শুনেই আসলাম আর কি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।